ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 2 এই বাইকটার প্রাইস কিন্তু অনেক বেশি ওভার প্রাইসড একটা বাইক আসলে। তবুও 2025 সালে এসেও আপনারা অনেকেই কিন্তু এই বাইকটা এখনও কিনতেছেন এবং অনেক দিন ধরে আসলে ব্যবহার করতেছেন। তাহলে চলুন এই ভিডিওটাতে এই বাইকের কিছু ভালো দিক সম্পর্কে কথা বলি এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার কিছু নেগেটিভ সাইড সম্পর্কে কথা বলবো। একদম ফার্স্ট যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে এই বাইকটা কিন্তু দেখতে খুব সুন্দর। বাইকটা অনেক আগে লঞ্চ হয়েছে, বাট স্টিল যতগুলো নতুন নতুন বাইক আসলে লঞ্চ হচ্ছে সেগুলোর সাথে ফাইট দেওয়ার মতো লুকস কিন্তু এটার মধ্যে আসলে আছে। আর এই বাইকটার সম্পর্কে যদি সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটার যে সিটিং পজিশন, এটা কিন্তু খুবই কমফোর্টেবল। বাইকটা সম্পর্কে 3 নম্বর যে ভালো বিষয়টা বলবো সেটা হচ্ছে এটার ইঞ্জিনটা। এটার ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো, খুবই রিফাইন একটা ইঞ্জিন। তবে ইঞ্জিনটা হচ্ছে 149 সিসির একটা ইঞ্জিন। আর ইয়ামাহা এফজেড সিরিজ এই বাইকগুলোর কিন্তু পাওয়ার ফিগার, টর্ক ফিগার আসলে কমিয়ে দেওয়া আছে। এই বাইকটার এই 149 সিসির এয়ার কুলড ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 13.2 পিএস। ম্যাক্সিমাম আপনারা টর্ক পেয়ে যাবেন 12.8 নিউটন মিটার অফ টর্ক। অ্যাজ ওয়েল অ্যাজ এই বাইকটার কিন্তু ইনস্ট্যান্ট এক্সেলারেশন অথবা রেডি পিক আপ এগুলো কিন্তু আসলে কমিয়ে দেওয়া আছে। মেইনলি এই বাইকটা ফোকাস করছে হচ্ছে কন্ট্রোলিং, ব্যালেন্সিং আর খুব সেফভাবে যেন আপনারা বাইকটা রাইড করতে পারেন সেই বিষয়ের উপরে। এখন এই যে পাওয়ার ফিগার, টর্ক ফিগার, এটাকে আপনারা নেগেটিভ ধরতে পারেন। মানে যাদের আসলে একটু পাওয়ারফুল বাইক পছন্দ, যাদের আসলে জিক্সার চালা অভ্যাস, 4V চালায় অভ্যাস, পালসার N160 চালা অভ্যাস বা MT-15 চালা অভ্যাস, তাদের কাছে কিন্তু এই বাইকটার যে পাওয়ার ফিগার, টর্ক ফিগার যে কমিয়ে দেওয়া আছে এটা তাদের আসলে পছন্দ হয় না।